नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम इहदिनस सिरातल मुस्तकीम व क़ाला रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अखलिस दीनका यकफ़ीकल अमलुल कलील। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা কাছের দূরের দেশের এবং দেশের বাইরে থেকে আমার এই লাইভ অনুষ্ঠান এখন দেখতেছেন এবং পরবর্তীতে দেখবেন, প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা এবং শুকরিয়া জ্ঞাপন করে আজকের লাইভ অনুষ্ঠান আমি শুরু করতে যাচ্ছি। আমি যে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে কারিমা আপনাদের খেদমতে পাঠ করেছি, সেখানে যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারব, আল্লাহ বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য করে বলেছেন। এই ইহদি ফেলটা লাজিম না, মুতাআদ্দি। মুতাআদ্দি হলে নিজে নিজে আমরা যদি কোরআন হাদিস পড়ে বুঝি, সেই অনুযায়ী যদি বোঝার চেষ্টা করি, কখনোই আমরা পরিপূর্ণতা অর্জন করতে পারবো না, মুসলমানের মধ্যে পূর্ণভাবে দাখিল হতে পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার ভিতরে আমাদেরকে বলেছেন যে উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে সর্বাত্মকভাবে প্রবেশ করো। অর্ধেক প্রবেশ করছো আর অর্ধেক প্রবেশ করো নাই, তাহলে তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হতে পারলে না। আর যেহেতু আমাদের ভিতরে অনেকেই দেখা যাচ্ছে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে কিছু মুফতিয়ানে কেরাম, আবার কিছু আলিয়া মাদ্রাসা থেকে পড়ুয়া ভাইয়েরা যারা ইসলাম ধর্ম ত্যাগ করে নাস্তিক হয়ে গেছে বা মুরতাদ হয়ে গেছে, উঠেছেন ইসলাম ধর্ম ত্যাগ করে। আমি তাদেরকে বলবো, আপনারা শুধু ইসলামের বাহ্যিক রূপটা দেখেছেন, ইসলামের অভ্যন্তরীণ রূপকে আপনারা ফতুয়া শামীর মুকদ্দমা পড়েন নাই? সেখানে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির কি কওল আসছে, মান তাফাক্কাহা ওয়ালাম তাসাওয়াফা ফাহুয়া তাফাসসাকা। যে শুধু বাহ্যিক শরীয়ত গ্রহণ করলো, অভ্যন্তরীণ শরীয়তকে পরিত্যাগ করলো, সে তো ফাসেক হয়ে গেল, সে পরিপূর্ণতা ইসলামের অর্জন করতে পারে নাই। তো আপনি শুধুমাত্র শরীয়তের জ্ঞান নিয়ে, ডিগ্রি নিয়ে, হাফেজ সাহেব হইয়া, আপনি মাওলানা সাহেব হইয়া, মুফতি সাহেব হইয়া এখন ইসলাম থেকে বহির্ভূত হয়ে যাচ্ছেন আর বলতেছেন আমি কতগুলো প্রশ্ন আমার কাছে আছে, সে প্রশ্নগুলোর উত্তর কেউ আমাকে দিতে পারতেছে না, যার কারণে আমি সংশয়বাদী। এই যে সংশয়বাদী ভাইয়েরা, তাদেরকে আমি একটা আহ্বান জানানোর জন্য আসছি। তো এক প্রকারের ইলমের কথা শুধুমাত্র বললাম, আর এক প্রকার ইলমের কথা বলা হইতেছে ফতুয়া শামীর মুকদ্দমার মধ্যে, ওমান তাসাওয়াফা লাম তাফাক্কাহা ফাহুয়া তাজান্দাকা। যারা শুধুমাত্র অভ্যন্তরীণ শরীয়তের জ্ঞান শিক্ষা করবে, তাসাউফ শিক্ষা করবে, কিন্তু বাহ্যিক শরীয়তের জ্ঞানকে পরিত্যাগ করবে, তাহারা জিন্দিক হবে, পথভ্রষ্ট হবে। এরপরে বলা হয়েছে ওমান বাইনা জামাহুমা ফাহুয়া মুহাক্কাকা। যে ব্যক্তি বাহ্যিক শরীয়তের জ্ঞান এবং অভ্যন্তরীণ শরীয়তের জ্ঞান উভয়টা শিক্ষা গ্রহণ করবে, ফাহুয়া মুহাক্কাকা, সে ব্যক্তি হলো পরিপূর্ণ পণ্ডিত। তো আপনি সংশয়বাদী হয়েছেন, আপনার প্রশ্নের উত্তর মানুষে দিতে পারতেছে না। আবার যারা এরকম সংশয়বাদীর মধ্যে আছে, তাদের কাছেই আপনি সংশয়বাদ থেকে মুক্ত হওয়ার জন্য করে প্রশ্ন ছুঁড়ে মারতেছেন। তো ভাই, আপনাকে শুধু আহ্বান জানানোর জন্য ইসলামের দিকে সবক, এই জন্য আমাদের দাওরার বছরে আমাদেরকে বলা হয়েছিল সবক পারফের আমানত কি, আদালত কি,
ले जाएगा काम तुझसे दीन की इमामत की। আপনি শুধু কিতাবের সবক পড়ছেন, কিন্তু আদালতের সাদাকতের সবক আপনি গ্রহণ করতে পারেন নাই, তো আপনার থেকে ইমামতের দিনের ইমামতের কাজ তো আল্লাহ রাব্বুল আলামিন নেবেন না। আপনার দ্বারা এটাই আশা করা যায়, আপনি সংশয়বাদী হবেন, আরও যত লোক সংশয়বাদী আছে তাদের দলেই আপনি যোগ দেবেন। আপনি পরিপূর্ণতা যদি অর্জন করতে চান, আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে আমার বিশ্বাসী বান্দারা, তোমরা এমনভাবে ঈমান আনো যেরকম করে আমার ঈমানদার বান্দারা ঈমান এনেছেন। হ্যাঁ, তো এরকম ভাবে আপনাকে ঈমান আনতে হবে। আপনি যদি সেইভাবে ঈমান না আনতে পারেন, তাহলে আপনি ওই রকমভাবে সংশয়বাদী থেকে যাবেন। সংশয়বাদ থেকে আপনি মুক্তি অর্জন করতে পারেন। এই জন্য করে আমি আহ্বান জানাইতেছি, যারা যারা এই যে আপনার ইসলাম ধর্ম, ইসলামের মতো নিয়ামত, ইসলামের অর্থই তো হলো শান্তি, এই শান্তি পাওয়ার পরে আপনি অশান্তির দিকে যাইতেছেন, মানুষদেরকে সে অশান্তির দিকে আহ্বান করতেছেন। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তো তার সাথী হয়। এরকম যদি আপনি হন, তাহলে তো ইসলাম আপন গতিতেই চলবে। ইসলাম কারু মুখাফেক্ষী না। আল্লাহুস সামাদ, আল্লাহ যেরকম বেনিয়াজ বে মুখাফেক্ষী, ইসলামও এরকম স্বয়ং সম্পন্ন। ইসলাম স্বয়ং সম্পন্ন, ইসলাম কারু মুখাপেক্ষী না। দুই একটা ভাইরাস এগুলো যদি থাকে, তারা ওইভাবেই কি হয়ে যাবে, ইসলাম থেকে বহির্ভূত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সময় হেদায়েতের সূর্য উদিত হয়েছিল, সেই সময় অনেক নাস্তিক ছিল, অনেক মুরতাদ ছিল। তাই বলে কি ইসলামের সূর্য অস্ত গেছে? না, দিন দিন ইসলাম আরো প্রজ্বলিত হচ্ছে। একজন যদি ইসলাম থেকে চলে যায়, হাজার জন ইসলামের সুশীতল শান্তির ছায়াতে আশ্রয় গ্রহণ করতেছে। তো আমি যারা এই সংশয়বাদী ভাই আছেন, তাদেরকে আজকে মূলত মেসেজ দেওয়ার জন্য করে আমি এসেছিলাম। এই জন্য করে কালামুল্লাহ শরীফের যে আয়াতটা পড়েছি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেহেতু সংশয়বাদী যারা, আমি নাম তাদের ধরলাম না, তারা বুঝে নিয়েন। আপনারা তো নিজেদেরকে মুফতি দাবি করতেছেন, আপনার একটা ভিডিও দেখলাম আপনি হাফিজ সাহেব সার্টিফিকেট দেখাইতেছেন, এরপরে আপনি দাওরা পড়ছেন, আপনার কি মার্কস পাচ্ছেন সেটাও আপনি দেখাইতেছেন, তারপর ইফতার সনদ আপনি কি পড়ছেন সেটাও দেখাইতেছেন, কি রেজাল্ট কি ছিল। তো আপনি কেন নাস্তিক হলেন, সংশয়বাদী হলেন? তো এটা একটা সাধারণ একটা উত্তর। যারা নামাজি তারা কিন্তু জুতো চুরি করে না। আমাদের মসজিদের বহু জুতো চুরি হয়, অনেক মসজিদে দেখা যায় জুতো চুরি হয়। বরঞ্চ যারা জুতো চোর তারা নামাজি সাজে। তো যারা আসলে প্রকৃত রূপে মুসলমান, তারা কোনোদিন নাস্তিক হয় না। নাস্তিক তারাই হয় যাদেরকে আগে থেকে অর্গানাইজ করা হয়েছে, এদের আত্মীয় স্বজন দেখা গেছে কি এদেরকে সহযোগিতা করতেছে, কিভাবে করে এরা এই ইসলাম ধর্ম যেন পরিত্যাগ করে। এই জন্য ছোটবেলা থেকেই তাদেরকে এভাবে প্রতিপালন করা হয়েছে। ইসলামটাকে সারা বিশ্বময় একটা প্রশ্নবিদ্ধ করার জন্য করেই তাদেরকে তৈরি করা হয়েছে। তো এই সমস্ত মুফতি যারা সার্টিফিকেট দেখাইছেন, যিনি বর্তমানে নেট দুনিয়ায় আপনার ঝড় উঠেছে যে মুফতি সাহেব সংশয়বাদী, নাস্তিক হয়ে গেছেন। বিশ্ব নাস্তিক বাংলাদেশের একজন আছে, আলিয়া মাদ্রাসায় পড়ুয়া, তার সাথে লাইভে এসে উনি বক্তব্য প্রদান করেছেন। তো তাকে আমি তার কাছে প্রশ্ন রাখলাম যে এই ইহদি, এই ফেলটা লাজিম না মুতাআদ্দি? আপনি যদি এটার উত্তর দিতে
দিতে পারেন, তাহলে অবশ্যই আপনি বুঝতে পারবেন যে অবশ্যই উত্তর তো আছে, এটা তো ফেলতে অবশ্যই, এই ফেলটা হলো মুতাআদ্দি। তো নিজে নিজে আপনি ইসলামের উপরে, পরিপূর্ণ ইসলামের উপরে টিকে থাকতে পারবেন না। টিকে থাকার জন্য করে আপনি মওলানা হয়েছেন, হওয়ার পরে আপনাকে আবার কলবে এলেমও শিখতে হবে। যেমনটি আপনি নিজেকে মওলানা দাবি করছেন, তাহলে আপনি মিশকাত শরীফের সেই হাদিসটা দেখেন না, কিতাবুল ইলম আল ফসলুস সালেস, তৃতীয় পরিচ্ছেদের যে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আল ইলমু ইলমান, ইলম হলো দুই প্রকার, ইলমুন ফিল লিসান, একটা হলো জবানি ইলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাকাযা হুজ্জাতুল্লাহি ইবনে আদম, এই জবানি ইলম আপনি যতটুকু শিক্ষা গ্রহণ করেছেন আল্লাহ তাআলার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া ইলমুন ফিল কলব, দ্বিতীয় প্রকার আরেকটা ইলম আছে যেটা কলবি ইলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইলম সম্পর্কে বললেন, হাকাযা ইলমুন নাফি, ইহাই হলো উপকারী ইলম। তো আপনি শুধু জবানি ইলম শিক্ষা করলেন, মানে যেটা আমি বলতেছি, মুফতি ডিগ্রি নিলেন, হাফেজ সাহেব হওয়ার ডিগ্রি নিলেন, এরকম ভাবে আপনি আহ, আরো ডিগ্রি ডিগ্রি নিলেন, হলো কি কি করার জন্য করে, মুফতির ডিগ্রি নিলেন, দাওরা হাদিসের ডিগ্রি নিলেন, কিন্তু কোন আউলিয়া কেরামের জুতো সোজা করলেন না, আউলিয়া কেরামের সোহবত গ্রহণ করলেন না, তো আপনার দ্বারা তো এর চেয়ে ভালো কিছু আর আশা করা যায় না। এই জন্য মৌলানা রুমি রহমতুল্লাহ আলাইহি মসরুর শরীফের মধ্যে বলছেন, এক জামানা সোহবতে বাউলিয়া বেহতর সদ সালে তোয়াত বেরিয়া, কিছু সময় একজন হক্কানি ওলির সোহবত গ্রহণ করা, যেটা সদ সাল বলা হয়েছে এখানে 100 বছর, বেহতার বলতে হাজার হাজার, 100 বছর যদি এক জায়গায় করা হয় তাহলে হাজার যা না হবে তার চেয়ে শ্রেষ্ঠত্ব অধিক মর্যাদাবান হবে, সেটা যে কি ওলিদের সোহবত গ্রহণ করা। এই সোহবতের নিয়ামত আপনাদের কপালে না থাকার কারণে এটা কিভাবে হয়? একটা সন্তান মায়ের পেটের থেকে সে 6 আঙ্গুল নিয়ে বাহির হয়েছে। যাই হোক, এটা যদি বলতে চাই এটা অনেক লম্বা একটা বিষয়, আলোচনা করতে হবে। শুধু এতটুকুই বলি, জহরল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, স্থলে এবং জলে যা কিছু হয় মানুষের দুই হস্তের কর্মের ফসল। তো আপনি যতটুকু হয়েছেন এটা আপনার কর্ম, এটাই আপনার তকদিরে লিখিত ছিল, আপনার ভাগ্যে ছিল। তবে আপনি এটা মনে করেন না যে আপনার ভাগ্য পরিবর্তন হবে না। আর তকদির ও ইগাইরু বিতদবির, ভাগ্যও পরিবর্তন হয়। আউলিয়া কেরামের সোহবতে আসার পরে তো দেখা গেছে তকদিরে মুবরাম যেটা কোনো সময় পরিবর্তন হয় না, ওলিদের সোহবতে আসার পরে সেই তকদিরও আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিয়েছেন। তো আপনাদের প্রতি আমার আহ্বান, আপনি আউলিয়া কেরামদের সোহবতে আসেন। তার কারণ আপনার কলবের মধ্যে জং ধরছে, কলবের মধ্যে আউলিয়া কেরামের সোহবতের রং ঢালতে হবে। আল্লাহ বলতেছেন, ফি কুলুবিহিম মারাদুন, তাদের কলবের মধ্যে আছে রোগ সমূহ। নেফাকি, এটাও তো একটা রোগ। আপনি মুরতাদ হয়েছেন, আপনি সংশয়বাদী হয়েছেন, রোগ না? তো আপনি শুধুমাত্র জবানি ইলম দিয়ে এই রোগ থেকে কিভাবে মুক্তি পাবেন? আপনার মুক্তির জন্য কলবি ইলম লাগবে। বুখারী শরীফের ভেতরে যদি আমরা দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবের ভেতরে হাঁটু গেড়ে বসে থাকে। ফাইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। তো এই শয়তানটাকে আপনার কলব থেকে বাহির করতে হবে না? আর বাইরে আপনি কি শুধু ওই দাওরায় কিতাব পড়ে, মুফতি সাহেব হয়ে, মুহাদ্দিস হয়ে, হাফিজ সাহেব হয়ে
আপনার কলব থেকে শয়তান বার হয়ে যাবে? এতই সহজ মনে করছেন? শয়তান তো আল্লাহ থেকে এই ক্ষমতা নিয়েই নিছে। আপনার ডান থেকে, আপনার বাম থেকে, আপনার উপর থেকে, আপনার নিচ থেকে, সব দিক থেকে সর্বাত্মক ভাবে শয়তান আপনাকে আক্রমণ করবে। তো যখন আপনার কলবের ভিতরে আল্লাহর ওলিদের সোহবতের তাওয়াজ্জুহ থাকবে, তখন আর আপনাকে শয়তান আক্রমণ করতে পারবে না। শয়তান সম্পর্কে আল্লাহ নিজেই বলছেন, আদু মুবিন। যারা বিশ্বাসী হয় তাদের প্রকাশ্য শত্রু হলে শয়তান। আবার এই শয়তানকে মুসলমান করার কথাও আমরা বুখারী শরীফের ভেতরে পাই। তো এই সংশয়বাদী যারা আছে এদেরকে আসলে দাওয়াত দেওয়ার জন্য করেই আমি মূলত আসলাম, যে আসুন ইসলামের ছায়াতলে আসুন, প্রকৃত ইসলামে আসুন। শুধুমাত্র বাহ্যিক ইসলামে থাইকা আপনি পরিপূর্ণ ইসলামের সৌন্দর্য পাইবেন না। সাহাবে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন সরাসরি হিদায়াতের সূর্যর আলো তারা পেয়েছেন। তাদের ভিন্ন করে আর আউলিয়া খুঁজতে হয় নাই। আর এখন যেহেতু রসুল নাই, রসুল আছেন, উনি ওনার রওজার ভেতরে জিন্দা অবস্থায় আছেন। তো এখন আপনাকে নায়েবে রসুলের কাছে আসতে হবে। এজন্য রসুল নিজেই বলেছেন যে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা হক্কানি আলেম হবেন, আমান বাইনা জামা হুমা ফাওয়া মুহাক্কাকা, যারা শরীয়তের ইলম এবং তরিকতের ইলম, উভয় প্রকার ইলমকে সমন্বয় করে শিক্ষা করেছেন, তারাই হলো হক্কানি আলেম। রসুল বলছেন লাম ইউর রিসু দিনারা ওয়ালা দিরহামা। নবী রসুল যাওয়ার পরে তারা দিনার দিরহামের অর্থাৎ টাকা পয়সার ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি রাখা যায় না। তারা রাখা যায় কি? ইলম। এই ইলম যারা সমন্বয় করে শিখতে পারছেন তাদের সহবতে যাইতে হবে। নবীর জামানায় নবীর কাছে, নবীর অবর্তমানে নায়েবে নবীর কাছে। নায়েবে নবীদের কাছে সহবত যখন আপনি গ্রহণ করবেন, তখন সংশয়বাদ আপনার থেকে বিদায় নেবে। যখন আপনার বাহ্যিক চক্ষুর সাথে সাথে অন্তর চক্ষু খুলে যাবে। আপনি যখন ঘুমান তখন তো আপনি স্বপ্ন দেখেন, এখানে যাইতেছেন, সেখানে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন, এই যে দেখতেছেন। তো আপনি যখন এরকম মুহাক্কিক আল্লাহর ওলিদের সহবতে আসবেন, তখনও আপনি অন্তর্চক্ষু খুলে যাবে, অনেক কিছু দেখতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিয়ারত হবে। এমনকি আপনার লিকায়ে বারি তাআলা, আপনার যে সংশয় আছে, যে বিষয়গুলো, এই মহান রব্বুল আলামিনের সাথে যদি আপনার দিদার হয়, তখন সেগুলো কি আর সংশয় আপনার থাকবে? সকল সংশয় আপনার থেকে বিদায় গ্রহণ করবে। এজন্য मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होता है। उनसे मिलने की यही एक राह, मिलने वालों से राह पैदा कर। আরে মাওলার সঙ্গে মিলতে কি তুই চাচ্ছিস বন্ধু বল, মাওলা প্রাপ্ত কোন ওলির হাত ধরিয়া চল। তাহার সনে প্রেম করিবার ইহা একটি পথ, প্রেমিক সনে প্রেম করিয়া মিটবে মনোরথ। যারা এরকম আল্লাহ পাকের কামিল মুকাম্মেল ওলি আছে। কামিল ওলি হলো যিনি নিজে আল্লাহর ওলি, অন্যকে ওলি বানাইতে পারে না, তিনি হলেন কামিল ওলি। আর মুকাম্মেল ওলি হলো তিনি যিনি নিজেও আল্লাহর ওলি, অন্যকেও ওলি বানাইতে পারে। এরকম ওলিদের সোহবতে যখন আপনি যাবেন, মুকাম্মেল আল্লাহ পাকের ওলি, তখন আর আপনার যতগুলো সংশয় আছে, যতগুলো প্রশ্ন আছে, এগুলোর একটাও থাকবে না। জগৎ বিখ্যাত একজন আলেমের নাম আমরা শুনি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত আশরাফ আলী থানভী। উনি তো বহু প্রশ্ন লিখতে 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 ওনার সংশয়, উনি জগৎ বিখ্যাত আলেম, ওনার প্রশ্ন শেষ নাই। বহু প্রশ্ন লিখে নিয়ে কামিল মুকাম্মেল আল্লাহ পাকের ওলি হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহির সোহবতে গেছেন। যাওয়ার পরে বলতেছে, আসলে কায়ে তু হল শাওয়াত হর সুয়াল, আসলে কায়ে তু
আল শাওয়াত হার সুয়াল। ও আজিমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাই, আমি এতগুলো প্রশ্ন আপনার কাছে আসার আগে করে আসছিলাম, যেগুলো লিখে লিখে নিয়ে আসছি আপনার সহবতে আসার আগে। এলে আপনাকে করব যখন আসে আপনার চোখের সাথে আমার চোখ পড়ে গেছে, পড়ার সাথে সাথে আমার সকল প্রশ্নের আমি উত্তর পেয়ে গেছি, সকল সংশয় আমার থেকে দূরীভূত হয়ে গেছে। তা আপনি কি মনে করেছেন এরকম কামিল মোকাম্মেল ওলি এখন নাই বিশ্বে, যে আপনাদের সংশয় যেগুলো আছে, আপনাদের যেগুলো প্রশ্ন আছে, এগুলোর উত্তর দিতে পারবে না? আরে ভাই, এগুলো তো মুখে দিতে হয় না, ওলিদের সহবতে গেলে আপনি এমনি এমনি এগুলোর উত্তর পেয়ে যাবেন। হ্যাঁ, তো এই আহ্বান জানালাম। আমি আর একটা একটা তো কোরআনের আয়াত পড়েছিলাম, সেটা নিয়ে আলোচনা করলাম এই সংশয়বাদীদেরকে। আর একটা হাদিস শরীফ থেকে একটা হাদিস আমি পাঠ করেছিলাম। সে হাদিসে যদি আমি যাই তাহলে আরো পরিষ্কার হয়ে যাবে আপনাদের এই সংশয়বাদ, আপনাদের এই নাস্তিক্যবাদ যেটা আছে, মুরতাদ যে আছে, আপনি এখান থেকে পরিত্রাণ পেয়ে যাবেন। তো এই জন্য আপনারা যেহেতু মুফতি দাবি করতেছেন, একজন তো বহু আগে হয়েছে আর একজন রিসেন্টলি হয়েছে, হ্যাঁ, দুইজন মুফতি, আর একজন তো আছে ফেক নাম, তার কোনো নামই সে ব্যবহার করতেছে না। তো আবার দেশে কি আইম্মায়ে সালাসা হেডলাইন দিছে, আইম্মায়ে সালাসা লাইভ। তো এগুলো থেকে আপনারা পরিত্রাণ পেয়ে যাবেন। আপনারা সহবত গ্রহণ করুন, সহবতে আসেন, যেটা আল্লাহ বলছেন অকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হয়ে যাও। আর যদি আমরা আপনার অন্য আর একটা আয়াতের দিকে দেখি, সূরা কাহাফের, আসহাবে কাহাফের কুকুর, তার কোনো আমল ছিল না, তিনি শুধু সহবত, হ্যাঁ, তার নামও কোরআনুল কারিমের মধ্যে আসছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পরিপূর্ণ মুক্তি প্রদান করেছে। আজকে মোটামুটি স্বল্প সময়ে বেশি কথা বললাম না, তাও অনেক কথাই হয়ে গেল। আমার একটাই মেসেজ ছিল, সেটা হলো সহবত গ্রহণ করুন। হ্যাঁ, আপনার অন্তর চক্ষুকে আপনি খুলে নেন, তাহলেই আপনার সকল প্রশ্ন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আপনি জেনে নিতে পারবেন। আর এরকম একজন ওলি জিনের উভয় চক্ষু খোলা, এই দুই চোখ না, এই দুই চোখ তো ভুল দেখে, এই চোখ ছাড়া আর একটা চোখ আছে। মন বাড়িতেই তো বসত করি আমি, মন কি কখনো যায় তার প্রিয় মনকে ছেড়ে? মন তো মহাবিশ্ব, বরং তার চেয়েও বড়। এই মন লে যারা কথা বলে, কলব লে কথা বলে, আমি তো কলব লে একটা শুধু পড়লাম। আপনাদের যে কোরআন নিয়ে সংশয়, এই কোরআনটা কই থাকে সেটাও আল্লাহ বলছেন, নাজ্জালনাহু আলা কলবিকা, এই কোরআন শরীফ হে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার কলবের মধ্যে নাজিল করেছি। তাহলে এই কলব আপনাকে জিন্দা করতে হবে। যেহেতু কলবের মধ্যে শয়তান হাঁটু গেড়ে বসে থাকে, বুখারী শরীফের হাদিস দ্বারা আমরা ইতিপূর্বে আলোচনা করেছি, তাহলে শয়তানকে কলব থেকে আপনাকে বহির্ভূত করতে হবে, তাড়াইয়া দিতে হবে। তাহলেই আপনি সংশয়বাদ থেকে মুক্তি হতে পারবেন। অন্য হাদিসে যদি আমরা যাই তাহলে দেখব যে সেখানে তো এরকম আছে, আল্লাযিনা ইয়াযকুরুনা রাব্বাহু আল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু কামাসাল হাইয়্যি ওয়াল মাইয়্যিত, যারা আল্লাহর জিকির করে আর করে না, এই দুই দলের মধ্যে পার্থক্য হলো জিন্দা আর মুর্দা। যারা আল্লাহর জিকির করে তারা জীবিত, আর যারা জিকির করে না তারা মুর্দা। এই মুর্দা থেকে আপনি মুক্তি হতে হবে। তো আপনি তো মরা হলে তো সংশয় তো আসবেই, আপনার প্রশ্ন তো আসবেই। তো যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে ছিলেন এবং পরবর্তীতে আমার এই ভিডিও দেখবেন, প্রত্যেকের প্রতি মোবারক।
মোবারকবাদ জানিয়ে প্রত্যেকের কৃতজ্ঞতা স্বীকার করে আজকের মতো লাইভ অনুষ্ঠান আমি এখানেই শেষ করতে যাচ্ছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ওমা আলাইনা ইল্লাল বালাগ। বার্তা বাহকের কাজ একমাত্র বার্তা পৌঁছে দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।